আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেশি মোরগ রান্না করব। এটা আমাদের নিজেদের পালা মোরগ। তো যে মোরগের গোশতটা আমরা ভালো মতো ধুয়ে নিচ্ছি। আমি আগেও অনেকবার ধুয়ে নিয়েছি, এখন আবার ধুচ্ছি। আমি আগে একটা একটা করে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, বাট এখন আমি ভালো মতো কলাচ্ছি। দেশি মোরগ একদম অরিজিনাল দেশি, এটার উপরে আর কিছু হয় না। তো আজকে আমরা দেশি মোরগ রান্না করব। এটা ভালো মতো ধুয়ে নিলাম। ভিউয়ার্স, আমি এই যে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আমাদের তো গ্যাস নাই, আর দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগবে। এর জন্য আমি প্রেসার কুকারে রান্না করব। আমি প্রেসার কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো। পেঁয়াজ তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিই। অনেকে প্রেসার কুকারে একবারে মাখিয়ে বসায়, কিন্তু আমি ভালো মতো কষিয়ে তারপরে বসাবো। আমাদের গ্যাস কম, অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, রান্না করতে হয়। পেঁয়াজটা ভালো মতো আমরা ভেজে নিই ব্রাউন করে। যখন আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে বাকি মশলা দিয়ে দিব। যেহেতু আমি বাটা গরম মশলা খাই, এর জন্য দারচিনি এলাচ আমি কিছুই দিচ্ছি না। পেঁয়াজ ভালো মতো বেরেস্তা করে এরপরে দিব। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন এতে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি একটু ঝালটা বেশি দিব, যেহেতু দেশি মোরগ একটু ঝালটা বেশি লাগবে। গরম মশলা বাটা। গরম মশলা বাটা বলতে গরম মশলাতে যা যা বলে তাই সমস্ত দারচিনি, এলাচ, লং, ধইনা, জিরা, জয়ত্রী, জয়ফল যা কিছু আছে সব কিছু আমি একসাথে, গোলমরিচ, এটা আমি এখন ভালো মতো কষিয়ে নিব। যখন কষাতে কষাতে তেলটা উঠে আসবে, তারপরে আমি মোরগের গোশতটা দিয়ে দেব। ভিউয়ার্স, এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, আমার যে মশলার তেল উঠে আসছে। এখন আমি এটার মধ্যে গোশতটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মোরগের গোশতটা আমাদের উপরে। এখন এটা আমি একটু হালকা কষিয়ে তারপরে ঝোল দিয়ে এটাকে ঢেকে দিব, যেন ভালো মতো সেদ্ধ হয়। যেহেতু মোরগের গোশত দেশি মোরগ, একদম দেশি, তো এটা ভালো মতো সেদ্ধ হওয়া দরকার, সময় লাগবে।
এর জন্যই প্রেশার কুকারে দিলাম। এখন আমি একটু ঢেকে দিচ্ছি হালকা। ভিউয়ার্স, এই যে তরকারি, এই যে আমাদের গোস্তটা দেখেন কষানো হয়ে গেছে। এখন এই যে কষানো হয়েছে, তেল উঠে আসছে তরকারির উপরে। এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা আমরা একটু বেশি খাই, আর যেহেতু রুটি দিয়ে খাবো, চালের রুটি দিয়ে, তাই একটু বেশিই দিব। এখন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে আবার কষতে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি এখন এটা ঢেকে দিচ্ছি। এটা একটা সিটি বাজলে পরে আমি ঝোল দিয়ে দিব। ভিউয়ার্স, আমি প্রেসার কুকারে আগে মুরগিটা সেদ্ধ করে নিয়েছিলাম, ভালো মতো কষিয়ে আলু ওখানে দিছি। এখন এখানে ঝোল দিয়ে রান্না করতে দিয়ে দিয়েছি। আমার মুরগি গোস্তটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলি। ভিউয়ার্স, এই হলো দেশি মোরগের ঝোল। এই যে দেশি মোরগ। ভিউয়ার্স, এই হলো আমাদের দেশি মোরগের ঝোল। ঠিক আছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।